আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ মৌ। আমি মাহফুজা ইসলাম মৌ, এমবিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, গোপালগঞ্জ মেডিকেল কলেজ। ভিডিওর ক্যাপশন দেখেই বুঝতে পারছো আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। মেডিকেল এডমিশন, ইউনিভার্সিটি এডমিশন এবং অন্যান্য ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রায় এমসিকিউ আসে। বিশেষ করে কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভ হবে সেই অংশ থেকে প্রায় প্রশ্ন দেখা যায়। ইনফিনিটিভ বলতেই টু প্লাস ভার্বকে বোঝায়। এটি সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। অনেক শিক্ষার্থী জিরান্ড ও ইনফিনিটিভের ব্যবহার নিয়ে বিভ্রান্ত হয়ে যায়। কোন ভার্বের পরে জিরান্ড আর কোন ভার্বের পরে ইনফিনিটিভ হবে তা মনে রাখতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে। এর আগে আমি তোমাদের একটি ভিডিওতে জিরান্ডের কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং জিরান্ড গ্রহণকারী ভার্বগুলো মনে রাখার জন্য নেমোনিক দিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ নেমোনিক, যার সাহায্যে খুব সহজেই ইনফিনিটিভ গ্রহণকারী ভার্বগুলো মনে রাখতে পারবে। পরীক্ষায় এই টপিক থেকে আসা প্রশ্ন সহজেই সলভ করতে পারবে। প্রথমেই আমরা নেমোনিকটি দেখে নেব, এরপর এডমিশন প্যাটার্ন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। নেমোনিক শুরু করার আগে তোমাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন, বলো তো বর্তমানে কততম ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে? কমেন্টে উত্তর লিখে জানাও। আর আজকের ইনফিনিটিভের নেমোনিকটি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। চলো তাহলে দেখে নিই কোনটা থেকে কি বোঝায়। এফ থেকে ফেইল, আই থেকে ইন্টেন্ট, এফ থেকে ফরবিড, এ থেকে অ্যাডভাইস, ডব্লিউ থেকে ওয়ান্ট, ও থেকে অফার, আর থেকে রিফিউজ, এল থেকে লার্ন, ডি থেকে ডিমান্ড, সি থেকে ক্লেম, এ থেকে অ্যাপিয়ার, পি থেকে প্রমিস। এভাবেই তোমরা এই 12টি ভার্বকে খুব সহজেই মনে রাখতে পারবে। এখন অনেকের মনেই প্রশ্ন থাকবে যে শুধুমাত্র এই 12টি ভার্বই বুঝি ইনফিনিটিভ হিসেবে কাজ করে? অবশ্যই না, আরও অনেক ভার্ব আছে যেগুলো ইনফিনিটিভ হিসেবে কাজ করে। তবে এই 12টি ভার্ব হচ্ছে পরীক্ষায় একাধিকবার আসা এমন 12টি ভার্ব। তো তোমাদের মনে রাখার জন্য আমি এই ছোট্ট নেমোনিকটি তৈরি করেছি। চলো তাহলে এবার কিছু এডমিশন প্যাটার্ন এমসিকিউ সলভ দেখে নিই। চলো তাহলে প্রথম এমসিকিউটি দেখে নিই। ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট ড্যাশ স্মোকিং। অর্থাৎ এক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে এমন একটি ভার্ব যার পরবর্তীতে অন্য কোনো ভার্ব আসলে তার সাথে টু যোগ হবে। অর্থাৎ ফিফার এ থেকে আমি তোমাদেরকে অ্যাডভাইস মনে রাখতে বলছিলাম। তো এক্ষেত্রে অপশন বি দেখতে পাচ্ছ, টু গিভ আপ, অর্থাৎ এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী এমসিকিউ, হি ফেইল ড্যাশ দ্য এক্সামিনেশন। এক্ষেত্রে ফিফার এফ থেকে আমি তোমাদেরকে ফেইল ভার্বটি মনে রাখতে বলেছিলাম। অর্থাৎ এর পরবর্তীতে অন্য কোনো ভার্ব আসলে তার সাথে টু যোগ হবে। অর্থাৎ এক্ষেত্রে টু পাস, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউ, শি প্রমিসড ড্যাশ মি টুমোরো। অর্থাৎ এক্ষেত্রে প্রমিস হচ্ছে এমন একটি ভার্ব যার পরবর্তীতে অন্য কোনো ভার্ব আসলে তার সাথে টু যোগ হবে। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে টু হেল্প। এবার পরবর্তী এমসিকিউ, আই ইন্টেন্ড ড্যাশ অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। এক্ষেত্রে আমি তোমাদেরকে ফিফার আই থেকে ইন্টেন্ট ভার্বটি মনে রাখতে বলছিলাম। তো এর পরবর্তীতে অন্য কোনো ভার্ব আসলে তার সাথে টু যোগ হবে। অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী এমসিকিউ, দে অফার্ড ড্যাশ আস উইথ দ্য প্রজেক্ট। এক্ষেত্রে ওয়ার্ল্ডের ও থেকে আমি তোমাদেরকে অফার্ড ভার্বটি মনে রাখতে বলছিলাম। অর্থাৎ এর পরবর্তীতে অন্য কোনো ভার্ব আসলে তার সাথে টু যোগ হবে। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এবার পরবর্তী এমসিকিউ, দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্ট ড্যাশ নয়েস। এক্ষেত্রে ফরবেড ভার্বটি হচ্ছে ফরবিড ভার্বের পাস্ট ফর্ম। তো এক্ষেত্রে এর পরবর্তীতে অন্য কোনো যদি ভার্ব আসে তার সাথে টু যোগ হবে। অর্থাৎ অপশন বি, টু মেক হচ্ছে সঠিক উত্তর। যারাই ফেসবুক পেজ থেকে আমরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, এবং যারাই ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।